প্রিয় বন্ধুরা, ফের একবার প্রাথমিক টেট 2014 ঘিরে উঠে আসছে চাঞ্চল্যকর খবর আপডেট, বলা যেতে পারে বিগ ব্রেকিং নিউজ। প্রাথমিক টেট 2014 থেকে বড় খবর থাকছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার উঠে আসছে অত্যন্ত বড় খবর প্রাথমিক টেট 2014 থেকে। যে ওএমআর শিটে গরমিলের অভিযোগ, তা তো নষ্ট করে পুনর্ব্যবহারের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল আগেই। এমনকি সেই ওএমআর শিট স্ক্যান করে তার সফট কপিও সংরক্ষণ করা হয়নি। 2016 প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় মহামান্য আদালতে এমনই বিস্ফোরক তথ্য জমা দিয়েছে সিবিআই। কিছুদিন আগে মহামান্য সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতি অনিরুদ্ধ বসু মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে রিপোর্ট জমা দিয়েছে, সেখানে কিন্তু সবিস্তারের সমস্তটাই উল্লেখ করা হয়েছে। তদন্তকারীরা দাবি করছেন যে 2014 টেট সহ বিভিন্ন নথির ডিজিটাইজেশন করা হবে, এমনই সিদ্ধান্ত কিন্তু বোর্ড মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেক্ষেত্রে যদিও বোর্ডের সদস্যরা সিবিআইকে জানাচ্ছেন, এ নিয়ে কোনো রেজুলেশন দেখানো হয়নি, এমনকি বিস্তারিত আলোচনাও হয়নি। তবে সবথেকে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে যে ডিজিটাইজেশনের সময় ওএমআর শিটের স্ক্যান্ড বা সফট কপি সংরক্ষণ না হওয়ায় রিপোর্টে সিবিআই দাবি করেছেন যে ওএমআর শিটের স্ক্যান্ড কপি সংরক্ষণের বদলে শুধুমাত্র চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর সহ বিভিন্ন তথ্য সম্বলিত এভলিউশন শিট ডিজিটাইজ করা হয়েছে। তদন্তকারীদের সন্দেহ কিন্তু এমনটাই। সেক্ষেত্রে পরিকল্পিতভাবে ওএমআর শিট নষ্ট করার আগে তার স্ক্যান্ড কপিও কিন্তু রাখা হয়নি, এমনটাই সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে। প্রসঙ্গত বন্ধুরা, জানিয়ে রাখা দরকার, স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগ ওঠায় 2022-এর টেটের ক্ষেত্রে বিতর্ক এড়াতে প্রাথমিক শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছেন যে চাকরি প্রার্থীদের ওএমআর শিট সংরক্ষণ করা হবে। শুধু তাই নয়, ওএমআর শিট স্ক্যান করেও তা সংরক্ষণ করা হবে। পর্ষদের বর্তমান কর্তারা অবশ্য বুঝতে পারছেন না, যদি এর আগেও ওএমআর শিট নষ্ট করে ফেলার সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে কেন তার স্ক্যান্ড কপি সংরক্ষণ করা হলো না। তাঁদের মতে সব প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেই এটা একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত, বিস্ময়কর। 2016-তে এসএসসির শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেখানেও সিবিআই তদন্তে জানা গিয়েছে এরকম ওএমআর শিটের কারচুপির খবর। পাশাপাশি আবার অনেক ক্ষেত্রেই ওএমআর শিটে হোয়াইটনার ব্যবহার করে যোগ্য প্রার্থীর দেওয়া উত্তরকেও বিকৃত করা হয়েছে, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের খবরে উঠে আসছে। এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও ওএমআর শিট প্রস্তুতকারী ও মূল্যায়নকারী সংস্থা ছিল নাইসা নামে একটি সংস্থা। এক্ষেত্রেও আসল ওএমআর শিট নষ্ট করে ফেলা হয় বলে দাবি সিবিআইয়ের। তবে সেই ওএমআর শিটের স্ক্যান কপি নাইসার একজন প্রাক্তন কর্তার বাড়ি থেকে সিবিআই উদ্ধার করেন। তার সঙ্গে এসএসসির কাছে থাকা যে ওএমআর শিটের স্ক্যান কপি পরীক্ষা করেই যে কারচুপির বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন তদন্তকারীরা। প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে অবশ্য সেই স্ক্যান্ড কপিও রাখা হয়নি। সিবিআইয়ের রিপোর্টে দাবি করা হয়েছে 2017 অগস্টের মেমো অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নেয় 2014 টেটের কনফিডেন্সিয়াল নথিপত্র ডিজিটাইজেশনের পর তা নষ্ট করে পুনর্ব্যবহারের জন্য পাঠানো হবে। সেই মতো 2018 ফেব্রুয়ারিতে ওএমআর শিট সহ যাবতীয় কাগজপত্র স্ক্র্যাপ করে তা একটি বেসরকারি সংস্থার ওড়িশার কারখানায় পাঠানো হয় কাগজের মণ্ড তৈরির জন্য। তদন্তকারীরা কিন্তু এ বিষয়ে অত্যন্ত বিস্মিতই হয়েছেন। দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা এখন এটুকুই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।